এভাবে জল বেরোতে থাকলে বাঁধ তো ভেঙে যাবে, তখন সবার ক্ষেত ডুবে যাবে। কাল আমি ইঞ্জিনিয়ার মশাইকে খবর দিয়েছি, রাজেন্দ্র ঠাকুর। সে বলেছে চিন্তা করো না, এটা সাধারণ ব্যাপার। এই বাঁধের নিচেই জলদেবীর মন্দির ছিল শুনেছি, 1000 বছর আগে ভেঙে ফেলা হয়েছিল। হয়তো দেবী এখন ক্রুদ্ধ। ঠিক ঠিক, কালের পূর্ণিমায় রাতে জল দেবীর কাছে প্রসাদ দিতে হবে, নইলে বাঁধ আরো ক্ষতিগ্রস্ত হবে। জল দেবী আর তার অভিশাপ বাঁধ নষ্ট করেছে। গত 3বার যখন দেবতার ক্রোধ দেখেছি, তখন সব সাধারণ কারণ ছিল, কোনো অলৌকিক নেই। বাঁধের জল রিসার্চ করা সাধারণ বিষয়, কিন্তু যদি এটা অনেক দিন ধরে চলছে আর কেউ মেরামত না করে, তাহলে ক্রমে গুরুতর হতে পারে। যারা জল চুইয়ে দেখছে সেদিকে সোজা না গিয়ে জল দেবতার ভয় ছড়াচ্ছে, এটা সন্দেহজনক। তাহলে করবি কি? বাঁধ নিয়ে গভীর পরীক্ষা করব। এবার দুটো নতুন যন্ত্র বানাবো। একটা বাঁধের ভেতরের শব্দ শুনতে পারবে, অন্যটা ড্রোন দিয়ে ক্র্যাক আর নরম জায়গা খুঁজে বের করবে। এটা আল্ট্রাসাউন্ড স্টেট ডিটেক্টর। বাঁধের পাথরের ভিতরে যদি ছোট ছোট ফাটল বা জলের প্রবাহ থাকে, তাহলে এটা সেই আওয়াজ ধরবে। পাথর দিয়ে যদি স্বাভাবিক থাকে, তাহলে এটা সমান শব্দ পাওয়া যাবে, কিন্তু যেখানে ক্ষতি আছে সেখানে ভিন্ন ফ্রিকোয়েন্সি শোনা যাবে। এই ড্রোনটা বাঁধের পৃষ্ঠ জরিপ করবে, তাপমাত্রা, নমি, পৃষ্ঠতলের নকশা সবকিছু ম্যাপ করবে। যদি কোথাও অতিরিক্ত নামি থাকে, তাহলে সেখানেই দিয়ে জল বেরোচ্ছে বলে বোঝা যাবে। এত দ্রুত সব বানিয়ে ফেলেছিস? অনেক দিনের জঞ্জাল ফেলে দিয়েছি। নতুন যন্ত্রের সঠিক ডিজাইন মাথায় ছিল, এবার মাত্র কয়েক ঘন্টার কাজ। এই জায়গাটা দেখো, এখানে পাথরের ভেতরে ছোট ফাটল আছে, জল সেদিক দিয়ে যাচ্ছে। প্রফেসর, আপনি কি করছেন? এগুলো তো সাধারণ রিসার্চ। বর্ষা মৌসুমে সব বাদই হয়। আপনার এই যন্ত্রপাতি দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন না তো? সাধারণ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিরোধ করতে পারে। গুরুত্বপূর্ণ পরীক্ষা দরকার। আপনি কি কোনো সার্ভে করেছেন? করেছি, সব ঠিক আছে। এই জলদেবী নিয়ে লোকের মাথায় সমস্যা শুধুমাত্র, আর আপনি এসে তা বাড়াচ্ছেন। এখানে দেখো, বাঁধের এই পাশটা অনেক বেশি আর্দ্র। এর মানে জল ভিতর থেকে বাইরে আসছে, কিন্তু শুধু এক জায়গায় থেকে নয়, বিস্তৃত এলাকা জুড়ে। এসব তো কিছু নয়। এই ড্রোন নিজেই গরম হয়ে সিগন্যাল দিতে পারে। আপনার যন্ত্র বিশ্বাসযোগ্য নয়। বিশ্বাসযোগ্যতা পরে দেখা যাবে। এখন আমরা আপনার অফিসিয়াল রিপোর্ট দেখতে চাই, গত 3 মাসের। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি কি রেকর্ড রেখেছেন? রেকর্ড সবকিছু ঠিকই ছিল। জল দেবী নিয়ে যত কাণ্ড, আর তার চেয়ে এখন যদি ড্রোন যন্ত্র নিয়ে প্রচার করি, তাহলে সবাই ভাববে আরো বড় বিপদ আছে। আপনার বিজ্ঞান মানুষের অশান্তি বাড়াচ্ছে। গ্রামের মানুষেরা এইসব ব্যাপারে কিছু জানে না, বোঝে না। যদি বাঁধের সমস্যা আছে, তাহলে তা জেনে সময় মতো ঠিক করা যাবে। না জানলে বাঁধ হঠাৎ ভেঙে পড়বে। আচ্ছা গ্রামবাসী ভাইয়েরা, এই 10 বছর আপনাদের বাঁধের দেখভাল করেছি, সব কিছু নিরাপদ রেখেছি, কিন্তু আজ এই বিজ্ঞানী এসে বলছে বাঁধ ভাঙার উপক্রমে নাকি তার ড্রোনে লাল দাগ দেখা যায়। আরে তাহলে তো বাঁধ ভেঙে যাবে। এই বিজ্ঞানী নিয়ে নিজে যা করে তা তো বলে না, ভূত দেখায়, সাধু ধরায়, এখন বাঁধের দোষ খুঁজে বের করছে। হ্যাঁ, আমার মতে বাঁধ খুবই ভালো অবস্থায় আছে, শুধু কিছু লোকের ভয় দেখিয়ে নাম বড় করতে চায়। আর
আমরা এই জল দেবীর প্রতি শ্রদ্ধা রেখে পূজা করে তাকেই সন্তুষ্ট রাখবো, ভাঙবে না। যদি আমরা সব পূজা পার্বণ সঠিকভাবে করি আর অভিজ্ঞ মানুষের কথায় কান না দিই, লোকজন তাকে চারিদিক থেকে বিশ্বাস করে গুজব ছড়াতে শুরু করে। বিজ্ঞানী মিথ্যে বলেছে, জলদেবী সন্তুষ্ট করতে হবে। সেই পুরাতন খেলা, যারা দায়ী তারা ষড়যন্ত্র আর ভয় দিয়ে তদন্তকারীদের চুপ করাতে চায়। এই রাজেন্দ্র নিশ্চয়ই বাঁধের মেরামতের খরচ নিয়ে ঘুষ খায়। কারণ যদি বাঁধ নিরাপদ হয় তাহলে মানা যায়, তাহলে সে টাকা আত্মসাৎ করতে পারে। ঠিক কথা। বাঁধের ইঞ্জিনিয়ার যদি সমস্যা ধরিয়ে দেয় বা সরকারে রিপোর্ট করে, তাহলে বড় তদন্ত, অডিট, হিসাবের নিকাশ সবই হবে। তাই সে বরং জলদেবীর বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে, যাতে সবাই পূজা করে, বিজ্ঞান বিশ্বাস করবে না, মানসিকতার থাকে। তাহলে করবি কি? গ্রাম তো এখন তার পক্ষে। বাঁধের অফিসিয়াল রিপোর্ট সংগ্রহ করব। গত কয়েক মাস বা বছর যদি তাতেই সমস্যা নেই লেখা আছে, কিন্তু আমার যন্ত্র স্পষ্ট ক্ষতি দেখাচ্ছে, তাহলে রিপোর্ট জাল বা অসম্পূর্ণ সেটাই প্রমাণ। আমরা গত 6 মাসের অফিসিয়াল রিপোর্ট দেখতে চাই। এখন এটা দেখানো যাবে না, অনুমতি লাগবে। সেটা ঠিক আছে, তাহলে সার্টিফিকেট লেটার দিন, যাতে সরকারি প্রধান অফিসের তথ্যের আবেদন করতে পারি। প্রফেসর, আপনার এই জেদ কি? বাদ নিয়ে প্রচুর প্রশ্ন তুলে গ্রামে ভয় ছড়াচ্ছেন। জেদ না, দায়িত্ব। যদি বাঁধে সত্যি ক্ষতি আছে তাহলে হাজার হাজার মানুষের জীবন বিপন্ন। সব ঠিক আছে আমার রিপোর্টে, আর আমি এই বিভাগে 10 বছর আছি। আমার উপর আস্থা করুন। আস্থা মানে অন্ধবিশ্বাস নয়, প্রমাণ। যে প্রমাণ আমরা যন্ত্র দিচ্ছি সেটা আপনার রিপোর্টের সাথে মিলছে না, এটা স্পষ্ট তদন্ত দাবি করে। এই তথ্যগুলো মিথ্যে নয়, বাঁধে সত্যিকারের সমস্যা আছে। এটা জলদেবতার অভিশাপ নয়, ইঞ্জিনিয়ারের ফেলিয়ার। তাহলে ঠাকুর মশাই কেন বলছে সবকিছু ঠিক আছে? কারণ যদি সমস্যা আছে মেনে নেয়, তাহলে সরকারি তদন্ত হবে, তার অদক্ষতা ধরা পড়বে, নিয়োগকর্তা অসন্তুষ্ট হবে। তাই সে বরং জলদেবতার বিশ্বাস ছড়িয়ে মানুষের মনোযোগ অন্যত্র সরিয়ে দিচ্ছে, আর তিনি পূজা পার্বণ এবং কমিশন খাচ্ছেন নিশ্চিত। এই সেই রিপোর্ট যদি সরকারে জমা হয় তাকে, তাহলে আমরা পাবলিক ইনফরমেশন অ্যাক্ট দিয়ে তা দেখতে পারবো। যদি সেখানে সমস্যা নেই লেখা থাকে, অথচ বাঁধে স্পষ্ট ক্ষতি আছে, তাহলে তো জালিয়াত বা অবহেলার প্রমাণ। প্রফেসর, এটা ঠিক নয়। আপনি যদি আমার রিপোর্টে ভুল প্রমাণ করতে চান, তাহলে আমি গ্রামে আরো বড় করে পুজোর আয়োজন করব, এত বড় যে সব ভুলে যাবে। আপনার পূজা চলুক, আমি আমার পথে চলবো। আজ হোক বা কাল সত্যি বেরিয়ে আসবে। এটা সম্পূর্ণ নকল। কোনো প্রকৌশলী এত গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ে এত সংক্ষিপ্ত রিপোর্ট দেবে না। যদি সত্যিকারের পরীক্ষা করে থাকে